ভুলে গেলাম, হাত নামিয়ে দিলেন কেন? জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না মন মুরলিয়া বনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো না মন মুরলিয়া বনে। দুটি বাহু তুলে রাধে বলে চলো না জয় মুরলিয়া বনে। চলো তাহলে আমরা বৃন্দাবনে আস্বাদন করি ভগবানের বাসক সজ্জা। একদিন মর নাগর শেখর কদম তোর তলে। তখন কি করলেন? শিরা পরশিয়া
শিব ধ্বনি শ্রী পরস্পরে জানিয়ে দিল কারো সাধ্য আছে তাকে আটকানো? কি করলেন? আমি শুধু তত্ত্ব গিয়ে গেলাম, আপনাদেরকে বুঝিয়ে যদি না দিই তাহলে বুঝতে পারবেন না। একদিনে বড় নাগর শেখুনো বসি কদম্ব তরুণা তলে। ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষর নিচে তার সখাগণকে নিয়ে বসে রয়েছে, আর ওই পথে রাধারানী তার দলকে নিয়ে যমুনার কূলে যাচ্ছে জল আনতে। যমুনার কূলে জল আনতে যাচ্ছে, তাহলে একটাই রাস্তা, একই পথ। ভেবে দেখুন তো তাহলে কি হবে? একদিক থেকে ভগবানের দল আসছে, একদিক থেকে রাধারানীর দল আসছে। আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবছেন, অনেক কথা হলো, অনেক আলাপ হলো, অনেক ইঙ্গিত হলো, কারণ ভগবানের কাছে ছিল তার দাদা বলরাম, আর রাধারানীর কাছে ছিল কুটিলা। তাহলে কি করে কথা বলবে? বলবে না। কিন্তু চোর যদি চুরি করে তাকে আটকানো সম্ভব নয়। একজন ব্যক্তি একটি গৃহের কাজ করে সারা বছর, দীর্ঘদিন থেকে রয়েছে, অনেক বিশ্বাসী, ওই বাড়ির যত দায় দায়িত্ব সব ওই ব্যক্তিটি। ওই ব্যক্তির নাম হচ্ছে রামু। মনে করুন ওই রামু ওই বাড়িতে কাজ করে, কিন্তু পার্শ্ববর্তীতে ওই একজন লোক গিয়ে ওই বাবুকে বলছে, বাবু তুমি তাকে এতদিন বিশ্বাস করে রেখেছো, সে তো তোমার অনেক কিছু চুরি করে খেয়ে নেয়, অনেক কিছুই করে, তার কথা বিশ্বাস করে। বলছে কি বলিস? আমি এতদিন থেকে রামুকে দেখেছি, কোনোদিন ও চুরি করেনি, কোনো কিছু আমার চোখে কোনো খারাপ কিছু করে গেছে, এত কিছু বলছিস চুরি করেছি? বাবু বিশ্বাস করেনি, তারপরেও তার মনে একটি খটকা লেগে গেছে। কি করছেন? বাবু বলছে ঠিক আছে আমি একটু পরীক্ষা করে দেখবো। এবার কি করেছে? বাজারে গিয়ে একটি বাতাসার দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছে 1 টাকার কতটি বাতাসা। ওই দোকানদার বলছে 1 টাকায় 4টি বাতাসা। এই বলে বাড়ি ফিরে এসেছে, বাতাসা নিয়ে আসেনি। রামুকে বলছে, রামু যা তো 1 টাকার বাতাসা কিনে নিয়ে আসে। তাহলে তো বোঝা যাবে রামু চুরি করে কি। রামু গিয়ে বাতাসা 1 টাকার 4টি দিয়েছে, 4টি নিয়ে এসে বাবুকে দিয়েছে। কিন্তু এর মধ্যেও কারসাজি রয়েছে। বলছে, বাবু রামু আমি তোকে অনেক বিশ্বাস করি, অনেকে অনেক কিছু বলছে, আমি কারো কথায় কান দিই, তুই আমার অনেক বিশ্বাসে তুই ভালো ছেলে নেই। তখন বলছে রামু বলছে, বাবু এতদিন আপনার খেয়েছি, আপনার গুণগান গিয়েছি, আপনাকে অনেক কথা বলবো না, তো কি হয়েছে? বলছে 4টি বাতাসা নিয়ে এসেছি, এর মধ্যেও কারসাজি রয়েছে। কেন? বলছে 1 টাকার 4টি বাতাসা দিয়েছে, আপনাকেও দিয়েছি, কিন্তু 4টি বাতাসা আগে আমি নিজে চেটে চেটে তারপরে আপনাকে দিয়েছি। হরিবল। চোর যদি চুরি করে তার সাধ্য কি থাকে? আর কেন? তাই কি করলেন ভগবান? দুই দলের, এদিকে রাধারানীর দল, ওদিকে ভগবানের দল, তারপরেও রাধারানী আর ভগবানের কথা হয়ে গেল। কিভাবে? শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে সংকত করলো তাতে। মাথায় হাত দিয়ে রাধারানীকে ইশারা দিয়ে দিলেন। এখন ইশারায় কথা হয় না? অনেক হয়। আগে হতে লাগে না, এখন কথা সব ফেসবুক, তাই না? বলবি বল। এই বলে শিরে হাত দিলেন কেন? মাথার উপরে কি থাকে? এগুলো কেশ। কেশ মানে চুল। তাহলে এই চুলে হাত দিয়ে মানে বললেন, কেশ দিয়ে ইশারা করলেন, তুমি কেশর কুঞ্জে সাজিয়ে রাখো, আজ নিশীথে আসবো ধনী। এই বলে ভগবান রাধারানীকে কথা দিয়ে ইশারা দিয়ে দিলেন, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, আমি আজ নিশীথে তোমার কুঞ্জে আসবো। এই বলে যখন ইশারা দিয়ে দিলেন, তখন সখীগণের সঙ্গে এসে ওই রাধারানী তখন বলছে, সখী রে, ভগবান আমাকে তো ইশারা দিয়ে কেশ ইশারা করে কি দেখালো রে? আমি তো বুঝতে পারছি না কেশটা কি হয়।
অনেকক্ষণ পর বিশ্বকাশ কি বলছে, কেশটা কি হয় তুই জানিস না? কেশটা কেশর হয়। তুই আজ নিশিতে কেশর কুঞ্জ সাজিয়ে রাখ, গোবিন্দ তোর কুঞ্জে আসবে। গোবিন্দ তোর কুঞ্জে আসবে। এই বলে সবাইকে নিয়ে কেশর কুঞ্জ সাজাচ্ছে। এখান থেকে ওই যে গানটি রয়েছে না, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময় কম, অনেকে জানেন, গাইলাম না। এরপরে কি করলেন দেখুন, ভগবান ওখানে কথা দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে ভগবান যখন কথা দিয়ে ফেলেছেন, কিন্তু ভগবান যখন রাধারানীর কুঞ্জে আসবে, আমি কথাটা শেষ করছি, কুঞ্জে আসার পথে তার ঘটে গেল বিপদ। কি বিপদ ঘটলো? রাধারানীর কুঞ্জের আগে কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীও কিন্তু ভগবানের ভক্ত। আর রাধারানী আর চন্দ্রাবলী সম্বন্ধে কি হয় জানেন? কাকা তো যাত্রা তো বোন। চন্দ্রাবলীও কম যায় না। চন্দ্রাবলীর সখী পদ্মাবতী থেকে বললো, পদ্মা তুই এই পদে দাঁড়িয়ে থাকবি, এই পথ দিয়ে গোবিন্দ যাবে, গোবিন্দ যখন যাবে আমাকে এসে খবর দিবি। এবার গোবিন্দ যখন নুপুর বাজিয়ে সেই পদে যাচ্ছে, গোবিন্দকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে দৌড়ে গিয়ে চন্দ্রাবলীকে বলছেন, চন্দ্রাবলী ওই যে তোমার গোবিন্দ যায়। চন্দ্রাবলী দৌড়ে এসে আছাড় খেয়ে পড়লেন গোবিন্দর চরণে। গোবিন্দর চরণে এসে পড়ে আক্ষেপ করে করে বলছে, গোবিন্দ তুমি এই পথে যেতে পারো গতাগতে, এই পথে আমি তো রাধারানীকে কথা দিয়েছি আজকে আমায় যেতে হবে। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমায় ছাড়িয়া নাই গো
ঘটনা বলতে বলছে গোবিন্দ জানো আমি তোমার হৃদয় রেখে কি করবো, তোমায় আর কিছু করতে পারি বা না পারি, একটা জিনিস করতে পারবো কি জানো, আমি তোমায় সকাল সাজে দেখতে পাবো, সকাল সাজে দেখতে পাবো, সকাল সাজে দেখতে পাবো, সকাল সাজে দেখতে পাবো। আমার হৃদয় মন্দিরে দরজা খুলে সকাল সাজে দেখতে পাবো, আমার হৃদয় মাঝে আয়না খুলে সকাল সাজে দেখতে পাবো। এই বলে গোবিন্দকে যখন ছেড়ে দিলেন না, রাধারানীকে কথা দিয়ে রেখেছিল, রাধারানী কুঞ্জ সাজিয়ে গোবিন্দর অপেক্ষায় রয়ে গিয়েছে। শুধু রাধারানী নয়, রাধারানীকে কুঞ্জ সাজাইতে বলেছিল, কিন্তু কোন কুঞ্জ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই বিল্ডিং, এই কুঞ্জটি নয়, বলেছিল তার হৃদয় কুঞ্জটি সাজিয়ে রেখে। তো আমরা প্রত্যেকটি ব্যক্তি যারা এক মন এক চিত্তে এই হৃদয় কুঞ্জটি সাজিয়ে রাখতে পারি, সেই কুঞ্জে গোবিন্দ আসবে। এই বলে যখন আসলেন না, গোবিন্দকে অপেক্ষা করে সেই পথে অনুসরণ করছে না, যাচ্ছে না সখীগণের কাছে, রাধারানী আক্ষেপ করে বলছেন, সখী রে আমি মধুর লাগিয়া সে যোগী আইন গাথিনো ফুলে রঙা সম্পূর্ণ সাজিনো দীপ উজাড়ো মন্দির হইলো মধুর লাগিয়া ছেড়ো বিছাইলো, করুণা ভুলিলো মালা, আঙ্গুল সাজানো দীপ উজাড়ো, মন্দির হইলো শ্রীপাতে সম হইলো আমি সহিল আশা পথে নয়ন দিয়ে এখানে রাধারানী অনুরাগে রয়েছে। আমাদের সময় শেষ, কীর্তনী মহাদেব চলে এসেছে, লীলা পরিবেশন হয়, অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক রসবাস হয়েছে, নিজের সন্তান নিজের ছোট ভাই মনে করে ক্ষমা সূক্ষ্ম দৃষ্টিতে দেখবেন। আর লীলা কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, যে যা পাবেন আমার পক্ষ থেকে যাচ্ছে, কৃপা করে দেবেন। সজনে